হ্যালো ভাই গোফরান, এভরিথিং ইজ অল রাইট। ওকে। কার ফোন? ভাই গোফরান, বন্যা, আজ তোমাকে নিয়ে সারাদিন গ্রিন লেকে বেড়াবো, চট করে তৈরি হয়ে নাও। আমি শাপলা তুলবো, শাপলা। ও মাই গড, ওইখানে কুমির। কোথায় দেখেছো? ওইখানে কুমির, কুমির। কোন কে আছো? বাঁচাও, বাঁচাও! তুই ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছিস। ঋতু, ভাইয়া, ভাইয়া কি ব্যাপার, তুই এত তাড়াতাড়ি ফিরলি কেন? খুন। খুন? হ্যাঁ ঋতু, হ্যাঁ। ওই লেকের মাঝখানে একটা লোক গার্লফ্রেন্ডকে ধাক্কা মেরে কুমিরের মুখে ফেলে দিয়েছে। আমি ওই খুনের সাক্ষী বলে আমাকে মারার জন্য লোকটি তাড়া করেছে। আমি তাড়া খেয়ে কলেজে ঢুকেছি। সাংঘাতিক। চল ভাইয়া, আমরা আমরা বাসায় ফিরে যাই। চল তাড়াতাড়ি চল ভাইয়া। রিঙ্গো, আমার স্ত্রীকে আমি খুন করেছি। একটা আর্টিস্ট ছেলে দেখে ফেলেছে। ছেলেটা হোন্ডা 32 নম্বর রোড দিয়ে যাচ্ছে, সঙ্গে একটা মেয়ে নীল ড্রেস পরা। আমি চাই তুমি ওকে মেরে ফেলো। তুই তাহলে খুনের সাক্ষী? তোর কথা টনি বলেছে, একেবারে সাক্ষী। তাহলে তো তোকে রাখা যায় না। তুল তুলে লাল গোলাপ ফুল, একেবারে মোমের পুতুল। খবরদার, আমার বোনের গায়ে হাত দিবি না। আমার ভাইকে ওরা মেরে ফেলছে।
বাঁচান। আরে ও তো খুনের সাক্ষী। শালবিচারি ফকিরা, তোর এলাকায় একজন মেয়ে ফটো সাংবাদিক ঢুকেছে। ও আমার অ্যাসিড নিক্ষেপ ও খুনের সাক্ষী। ওকে শায়েস্তা কর। একটা ছেলে খুন হয়েছে আর একটি মেয়েকে অ্যাসিড মারা হয়েছে। হ্যাঁ, হ্যালো। তোর কথা তো এই সাংবাদিক খুন আর অ্যাসিড মারা সাক্ষী। ফটো সাংবাদিক, তোমার জানে মারুম না, তোমার চেহারা জ্বালায় দেব। জ্ঞান ফিরেই দেখি আমরা হাসপাতালে যন্ত্রণায় চিৎকার করতে থাকি। এই বিভৎস চেহারা দেখে ভয় আটকে উঠি। হাসপাতাল থেকে পালিয়ে আত্মহত্যার জন্য এখানে আসি। মেজর, আমাদেরকে শুট করার জন্য প্রস্তুত হও। আমি রেডি। ওঠাও বন্দুক, চালাও গুলি। তুমি না প্রতিজ্ঞা করেছিলে? আমার কোনো প্রতিজ্ঞা মনে নেই, শুধু মনে আছে ফুলের মতন ওই সন্ত্রাসী পশুরা দোজখের আগুনে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। কি হবে আমাদের বেঁচে থেকে?